আসসালামু আলাইকুম। আজকের সহজ একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি শুকনা মরিচ নিয়েছি ৫০ গ্রাম আর রসুন নিয়েছি ২৫ গ্রাম। বড় সাইজের যে রসুনগুলো সেগুলোর একটাতেই ২৫ গ্রাম হয়েছে, কারণ রসুনটা একটু ভারী হয়। তার মরিচ আর রসুনের মাপটা হচ্ছে মরিচ যতটুকু নিব রসুন তার অর্ধেক নিলেই হবে। এখন মরিচের বটাগুলো ফেলে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। যেহেতু অনেকগুলো মরিচ, শিলপাটাতে কিন্তু বাটা একটু কষ্ট হবে, তাই আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারে কিন্তু পানি ছাড়া ব্লেন্ড হতে চায় না, তো আমি এই পানি সহ মরিচগুলো ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি। আর ওই যে রসুনের খোসাগুলো ফেলে রসুনটাকে আমি আবার পণ্ডিতি করে একটু কুচি করে নিয়েছি। কোনো প্রয়োজন ছিল না, আস্ত গোটা কোয়াগুলো দিলেই হয়ে যেত। আচ্ছা, যাই হোক, এখন আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি, ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। এখন এটাকে আমি একটু চেলে নিব, কারণ ওই যে মরিচের খোসা বিচি এগুলা থাকতে পারে। তো এই ছাঁকনিতে আমি চালনিতে এটা চেলে নেব। এভাবে বাসায় সস তৈরি করলে কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হয়, কেমিক্যাল মুক্ত হয়। এভাবে আপনারা চাইলে বাসায় করে নিতে পারেন। তো এই যে ব্লেন্ডারের এই জারটার মধ্যে একটু লেগেছিল, সেটা আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে চেলে নিব। তো দেখেন অনেকগুলো এরকম ছোবড়া বের হয়েছে। আর এই ছোবড়াটাকে আমি ফেলবো না, এটা এখন কিন্তু শিলপাটাতে বাটা সহজ হবে। তাই এটা আমি একটা বাটিতে তুলে রাখবো, পরে খুব সুন্দর মিহি করে বেটে এটা যে কোনো তরকারিতে দেয়া যাবে, ব্যবহার করা যাবে। তো এই যে আমি বাটিতে তুলে নিয়েছি, আর এই যে এখানে এই মরিচ রসুনের পেস্টটা এখন অন্যান্য উপকরণ দিয়ে জাল দিয়ে নিব। তো এখানে দিয়ে দিলাম ১ চা চামচ লবণ, ৩ টেবিল চামচ হোয়াইট ভিনেগার, আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিনি, আর হচ্ছে রান্নার তেল, যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। এখন চুলাটা অন করে মিডিয়াম আঁচে রান্না করে নিলেই হবে। এই সসটা বানানো খুবই সহজ। এটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখন একটু জিহ্বায় দেখে নিতে হবে, মানে এটা তো খালি খাওয়া একটু মুশকিল, তাই অল্প একটু জিহ্বায় দিয়ে দেখে নিতে হবে যে সব ঠিক আছে কিনা। তো আমি কিন্তু দেখে নিয়েছি, লবণ এবং চিনি একটু কম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে আরও হাফ চামচ লবণ দিলাম, আর হচ্ছে ১ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আরও ১ চা চামচ চিনি দিয়েছি, আরও হাফ চামচ চা চামচ লবণ দিয়েছি। টোটাল আমার ৪ চা চামচ চিনি আর ২ চা চামচ লবণ দিতে হয়েছে। তো জাল দিয়ে তো হয়ে গিয়েছে, আর ঘনত্বটা যার যার পছন্দ মতো করে নিলেই হবে। তো এই যে এরকম হওয়ার পরে আমি এটা নামিয়ে নিব। আর এটার সঠিক মাপটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আগে থেকে একটা বোতল রেডি করে রেখেছি, সসের বোতল। এটার উপরে একটা ফানেল বসিয়ে আমি এটা ঢেলে নিচ্ছি। তো এই ৫০ গ্রাম মরিচ আর হচ্ছে ২৫ গ্রাম রসুনের এই হাফ বোতল সস হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ওই যে কথা একটাই, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে।
তো আজকের মতো চলে যাচ্ছি। আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।